ভাইরে ভাই, এটা কি ছিল? পুরাই আগুন। গতকাল রাতে মুক্তি পেয়েছে তাণ্ডব মুভির প্রথম টাইটেল ট্র্যাক, যেখানে শাকিব খানকে অন্য লেভেলের হাইপার লুকে দেখা গেছে। তো আজকের ভিডিওতে তাণ্ডবের টাইটেল ট্র্যাক নিয়ে কিছু কথা বলবো এবং এই মুভির কিছু বিগ আপডেট সম্পর্কেও আপনাদের জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তাণ্ডব মুভি তো বাংলাদেশের সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা মুভি, এটা তো আমরা সবাই জানি। বাট গতকালকে তাণ্ডবের টাইটেল ট্র্যাক মুক্তি পাওয়ার পর থেকে পুরাই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণত দেখা যায় যে কোনো মুভির টাইটেল ট্র্যাক আসে সবার পরে, কিন্তু তাণ্ডবের সর্বপ্রথম গান হচ্ছে তাণ্ডবের টাইটেল ট্র্যাক। তবে যাই বলুন, গানটা কিন্তু জোস। এই গানের মাধ্যমে বোঝানো হচ্ছে কোনো অন্যায়ের ঠাঁই নেই তাণ্ডবের শহরে। গানের প্রত্যেকটা লাইন ছিল ক্রোধে ভরা। বাংলা মুভিগুলোতে সাধারণত এমন বিদ্রোহী ও ক্রোধের টাইটেল ট্র্যাক আগে কখনো দেখা যায়নি। গানটা আসলেও অনেক জোস ছিল, বিশেষ করে গানের লিরিক্সের সাথে শাকিবের এক্সপ্রেশন একদম খাপে খাপ। আর তরুণ শিল্পী সিফাত আবদুল্লাহ আবিরের কণ্ঠে গানটা পুরাই আগুন হইছে। যদি আপনি গানটা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন গানের মধ্যে কি পরিমাণে ক্রোধ ছিল। তো এখন আসা যাক তাণ্ডবে আফরান নিশোর ক্যামিওর ব্যাপারে। তাণ্ডবে আফরান নিশোর ক্যামিওর কথা শুনে তো অলরেডি ঝড় উঠে গেছে সোশ্যাল মিডিয়ায়। শাকিব ভক্তরা তো কোনোভাবেই এই বিষয়টা মেনে নিতে পারছে না, সেই সাথে শাকিব খান নিজেও এই বিষয়টা মানতে রাজি না। কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা গেছে শাকিব খানকে না জানিয়ে আফরান নিশোর ক্যামিওর অংশটুকু শ্যুট করেছে রায়হান রাফি, যেটা নিয়ে শাকিব একটু ক্ষিপ্ত হয়েছেন রায়হান রাফি ও পুরো তাণ্ডব টিমের উপরে। কিন্তু এখন আবার নিশোর শুটিংয়ের অংশটুকু মুভিতে যুক্ত করার জন্য রীতিমতো শাকিবকে অনুরোধ করছে রায়হান রাফি, কিন্তু শাকিব খান এখনও সম্মতি দেয়নি। তো দেখা যাক শাকিব খানের মন গলাতে পারে কিনা সিনেমা প্রযোজকরা। আর আরেকটা কথা হচ্ছে, তাণ্ডবে নিশোর ক্যামিও থাকলেও শাকিবের সাথে একসাথে দেখা যাবে না নিশোকে, কারণ তাদের দুজনের একসাথে কোনো শ্যুট করা হয়নি। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। এরকম আরও ইন্টারেস্টিং মুভি আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।